হ্যালো বন্ধুরা, এখন কথা হবে দুর্গাপুর জংশন মুভির ট্রেলার নিয়ে, যে মুভিটা বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তি মুখার্জি করছে, এবং এই মুভিটা যে প্রোডাকশন করছে এবং ডাইরেক্টিং করছে শিবপুর যে বানাচ্ছে সেই করছে। যেহেতু এক নতুন একটা প্রোডাকশন হাউস তৈরি করেছে, তাই জন্য এর যে ভিউ খুবই কম। এর নতুন চ্যানেল আছে ইউটিউবে, সেটাতে এই আপলোড করেছে এই ট্রেলারটা। এবার ট্রেলারটার সঙ্গে টিজারটা আমি দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল, এবং একটা গানও বেরিয়েছিল আয়নাইট বলে, যেটার উপর সঙ্গে গিয়েছিল। তো সব কিছু মিলে কিন্তু এটা একটা বেশ ভালো মুভি মনে হচ্ছে, কখনোই অ্যামেচার মুভি মনে হচ্ছে না, একটা ভালো মুভি মনে হচ্ছে। কিন্তু যেহেতু প্রোডাকশন হাউসটা খুব বড় না, তো এটা প্রমোশন খুব বেশি হচ্ছে না। তো এবার এই ট্রেলারটা নিয়ে কথা হলে, ট্রেলারটা খুবই কম্প্যাক্ট রাখা হচ্ছে, আন্ডার 2 মিনিট রাখা হচ্ছে, 1 মিনিট 58 সেকেন্ডের ট্রেলার, যেটা একটা থ্রিলার মুভি হয়ে চলছে। তো এখানে আমাদের যে বিক্রম চ্যাটার্জি, সে একটা পুলিশ হচ্ছে, সে একটা ইনভেস্টিগেশন অফিসার, এবং স্বস্তি মুখার্জি হচ্ছে একটা জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট। এইবার এদের মধ্যে প্রবলেমটা কি হয়, যে এখানে একটা দেখানো হয় একটা মেডিকেল ড্রামা, যে মেডিকেল কোনো একটা করাপশন হচ্ছে, সেইখান থেকে মানে ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে। একটা ভিটামিন ট্যাবলেট যেটা খেয়ে লোকে মারা যাচ্ছে, এবং সেই প্যাটার্নেই ম্যাটারটা হচ্ছে, যে ভিটামিন ট্যাবলেট খেয়েই লোকে মারা যায়, তাই জন্য ইনভেস্টিগেশন স্টার্ট হয় অনেকে মারা যাওয়ার পরে, এবং বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টার, সে ইনভেস্টিগেশন করে যে কে মারছে। এবার এখান থেকে সিনিয়র জার্নালিস্ট যে আছে আমার স্বস্তিকার ক্যারেক্টার, সে জড়িয়ে পড়ি করে, তার হাজবেন্ডও সেই ট্যাবলেট খেয়ে মারা যায়। এইবার এটা ট্যাবলেটটা খাইলো বলেই মারা গেছে, নাকি এইটা ইচ্ছা করে স্বস্তিকা করেছে? বিকজ স্বস্তিকার সঙ্গে ওর যে বড় সম্পর্কটা পুরোটা ভালো কিন্তু দেখে মনে হলো না। ঠিক আছে, তো ইচ্ছা করেও মারতে পারে। তো এবার যে বিক্রম চ্যাটার্জি ইনভেস্টিং করছে, এবার স্বস্তিকার লাইফেও হেল্প করে রেখে দিচ্ছে। এবার কি করে ব্যাপারটা দাঁড়ায়, যে কে করছে এই ট্যাবলেটগুলো, কে বানাচ্ছে, কেন বানাচ্ছে, এটা কি ইচ্ছা করে করছে না বাই ফল্টই হয়েছে? এবার এই স্বস্তিকার যে খুনটা হয়েছে, মানে বরের যে হাজব্যান্ডের যে মৃত্যুটা হয়েছে, এটা কি ইচ্ছা করে করানো হয়েছে, নাকি এটা অ্যাক্সিডেন্ট ছিল? সব মিলিয়ে কাহিনীটা, এবার কাহিনীটাতে মানে খুব বড় হেভি কিছু লেগেছে, বাট যেভাবে এটা দেখিয়েছে, একটা কুল ফিলিং রেখেছে, যে ভিজুয়ালগুলো, সেটা খুবই ভালো লেগেছে। অ্যাক্টিং এখানে খুবই ভালো লাগে, স্বস্তিকা এবং বিক্রম দুজনেরই। স্পেশালি স্বস্তিকার একটা ডায়লগ ছিল আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে, আমি জানতাম যে কিডনি বিক্রি করে লোকে টাকা কামায়, সিদ্ধার্থও যে বেঁচেছে সেটাও জানতাম না। ডায়লগটা খুবই ভালো ছিল। এছাড়া বিক্রমের ক্যারেক্টারটা বেশ একটা মাসি অ্যাপিল আছে তার মধ্যে, স্টার্টিংয়ে গানে ঠিক আছে, ওই ডায়লগটা হেভি লেগেছে, ওর যে লুকটা খুব ভালো লেগেছে, এবং ও অ্যাজ অ্যান অ্যাকশন হিরো খুব ভালো কাজ করে। তো অল ইন অল একটা ভালো ট্রেলার মনে হলো, মুভিটা ভালো মনে হচ্ছে হবে। তুমি দেখে না থাকো, ডেফিনেটলি এটা তোমরা চেক আউট করতে পারো। আর তোমরা ডেফিনেটলি এদের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে চেক আউট করতে পারো। দুর্গাপুর জংশন ট্রেলার লিখে তুমি পেয়ে যাবে। এবং যদি ট্রেলারটা না দেখে থাকো, তোমরা ডেফিনেট চেক আউট করো, এবং মুভিটা তোমাদের কতটা এক্সাইটেড লাগলো এই ট্রেলার দেখে আমাকে ডেফিনেট জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।